যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচনে কমপক্ষে 100 জন বর্তমান এমপি আর নির্বাচন করবেন না। তারা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে সহ অনেক শীর্ষ কনজারভেটিভ নেতা। শততম যে এমপি এই ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন কনজারভেটিভ এমপি টিম লাউটন, যিনি ইস্ট ওয়ার্টিং এবং সোয়েনহাম থেকে 1997 সাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন। তিনি আজকে বলেছেন যে তিনি আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন না, যেটি আগামী বছরের মধ্যে, অর্থাৎ এই বছরের মধ্যে হতে পারে কিংবা আগামী বছর জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। কনজারভেটিভ দলের প্রায় 63 জন এমপি বলেছেন তারা আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন না, এবং তার মধ্যে 17 জন লেবার এমপি বলেছেন তারা আগামী নির্বাচনে অংশ নেবেন না। যে 63 জন কনজারভেটিভ দলের এমপি সাধারণ নির্বাচনে অংশ নেবেন না, তার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, সাবেক ডেপুটি পিএম ডমিনিক রব, COP26-এর প্রেসিডেন্ট স্যার অলোক শর্মা, ফরমার ডেপুটি লিডার ড্যাম মার্গারেট ব্যাকেট এবং হ্যারিয়েট হারম্যান। তারাও এই আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। এছাড়া আরও 7 জন এমপি যারা বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আছেন তারাও বলেছেন তারা অংশ নেবেন না। এর মধ্যে 5 জন কনজারভেটিভ দল থেকে নির্বাচিত হয়েছিলেন এবং 2 জন হয়েছিলেন লেবার দল থেকে। এছাড়া আরও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কনজারভেটিভ দলের যারা বেশিরভাগ হওয়ার কারণ হচ্ছে আসলে দলের মধ্যে অনেক বিভেদ চলছে কিংবা ব্রেক্সিটের পর থেকে এই ঘটনা ঘটছে। এর পাশাপাশি 9 জন এসএনপি থেকে বর্তমান এমপি যারা আছেন তারা আগামী নির্বাচনে অংশ নেবেন না। সিন ফেন দলের 2 জন এবং প্লেট চামড়ু দলের 1 জন এবং 1 জন গ্রিন পার্টির একমাত্র এমপি ক্যারোলিন লোকাস, তিনিও জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে আর অংশ নেবেন না। কনজারভেটিভ দলের মধ্যে 20% তারা বলছেন এবার দাঁড়াবেন না, যেখানে মাত্র 10% লেবার এমপি বলছেন তারা এবার দাঁড়াবেন না। এর কারণ হিসেবে বলা হচ্ছে কনজারভেটিভ দল ওপিনিয়ন পোলেও যেটি জনমত জরিপ সেখানেও আসলে পিছিয়ে আছেন, লেবার দল অনেক এগিয়ে আছেন। এছাড়া বলা হচ্ছে প্রায় 13 বছর পর লেবার রুলের 13 বছর পর 2010 সালে 149 জন এমপি আর নির্বাচনে করছিলেন না। সে সময় 100 জন লেবার এমপি তখন নির্বাচন করেনি এবং 35 জন লেবার এমপি নির্বাচন করেননি। এভাবে বিভিন্ন সময়ে দেখা গেছে অনেক এমপি আসলে রানিং এমপি তারা নির্বাচনে অংশ নেননি। এর কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বয়সের কারণে অনেকে রিটায়ারমেন্টে চলে যান, আবার অনেকে খুব অল্প বয়সেও চলে গিয়েছেন। যেমন অল্প বয়সে খুব যারা এখন আগামী নির্বাচনে অংশ নেবেন না তার মধ্যে অন্যতম হচ্ছেন যার বয়স হচ্ছে মাত্র 30 বছর ডিহেনা ডেভিসন এবং 29 বছর বয়সী নিকোলা রিচার্ডস। তারা বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নেবেন না। এছাড়া এসএনপি ডেপুটি লিডার মেহেরি ব্ল্যাক, যার বয়স 29 বছর এবং যিনি 2015 সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন, তিনিও বলছেন আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন না। তারা হয়তোবা যেসব এমপি এই সাধারণ নির্বাচনে অংশ নেবেন না তাদের হয়তো অনেকে বয়সের কারণে কিংবা অনেকে নতুন কেরিয়ার গড়ার জন্যই এই সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।